জয় গুরু। পরম দয়ালে শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয় গুরু। ঠাকুরের ভক্ত পার্শ্বদ দুর্গানাথ সান্যালদার জীবনে ঠাকুরের দয়া, তার জীবনে যে দুরারোগ্য ব্যাধি কিভাবে পরম দয়ালের কৃপায় তিনি সুস্থ হয়ে উঠলেন, আমরা সেই ঘটনাটি আজকে সবাই শুনব। 1314 বঙ্গাব্দে দুর্গানাথ সান্যালদা একবার কঠিন পীড়াকবলিত হয়ে পড়েন। কিছুদিন জ্বরে ভোগার পর যা কিছু খান কিছুই হজম হয় না। ক্রমে দেখা দিল দুরারোগ্য আমাশয়। যত রকম চিকিৎসা সম্ভব কোনোটি বাদ যায় না, কিন্তু কিছুতে কোনো ফল হয় না। ক্রমে অবস্থা এমন হলো যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরনো চালের সামান্য ভাত আর ছোট মাছের তেল মশলাবিহীন ঝোল ছাড়া আর কিছুই খেতেন না তিনি, কিন্তু তাতেও রোগের কোনো উপশম হলো না। এদিকে না খেয়ে খেয়ে ক্রমশ হীন স্বাস্থ্য হয়ে পড়লেন। একান্ত তরুণ বয়সেই শরীর তো ভেঙে পড়লই, তার সঙ্গে সঙ্গে মনও হয়ে পড়ল হতাশায় পরিকীর্ণ। পাবনা ও কলকাতার বিশিষ্ট যত চিকিৎসক সবাইকে দেখিয়ে কোনো ফল হলো না। দীর্ঘ 6 বছর এভাবে রোগ ভোগের পর অবশেষে আত্মীয় পরিজনের পরামর্শে দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দিলেন। রোহিণী রোডের ডক্টরস লজ একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রতিদিন সকালে ও বিকালে বৈদ্যনাথ মন্দিরে ধর্ণা দেওয়ার সময় আকুলভাবে কুলগুরুর কাছে প্রাপ্ত নাম জপ করতেন। দেওঘরে বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামী তখন আশ্রমে বর্তমান ছিলেন। তার কাছেও প্রায়ই যেতেন দুর্গানাথ। কাছে বসে তার আলাপ আলোচনা শুনতেন এবং রোগ মুক্তির জন্য মনে মনে প্রার্থনা জানাতেন। কিন্তু আমাশয় রোগ তার বেড়েই চলল। ধীরে ধীরে শরীর ফুলে উঠতে শুরু করলো। গভীর নৈরাশ্যে ছেয়ে গেল দুর্গানাথের অন্তর। ঝুঁকি এভাবেই অবসান হবে দুর্লভ মানব জন্মে। অবশেষে একদিন গভীর রাতে স্বপ্ন দেখলেন এক দীর্ঘকায় গৌরবর্ণ উপবীতধারী ব্রাহ্মণ বলছেন, ভয় নেই রে, বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে যা। তোর এ রোগ বাড়ির কাছে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সারবে। পরদিন সকালে কিছুটা উৎসাহিত হয়ে মন্দিরে গিয়ে তার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডাকে জিজ্ঞাসা করলেন, বাবার আদেশ কিভাবে পাওয়া যায়? পাণ্ডা বলেন, কোনো স্বপ্ন দেখেছেন কি? দুর্গানাথ তখন তার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন। অভিজ্ঞ সে পাণ্ডা তাকে বাড়ি ফিরে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছেই যেতে বললেন। আশা নিরাশায় দোদুল্যমান চিত্তে নিজ গ্রাম নাজিরপুরে ফিরলেন দুর্গানাথ সান্যাল। এত কিছুর পর এই অসহ্য রোগের শেষ হবে কি না ঘরের কাছে নিতান্ত নবীন আবাল্য পরিচিত অনুকূলচন্দ্রের কাছে সে কি সত্যিই মহাপুরুষ? কেউ কেউ অবশ্য তাকে ঠাকুর বলে, গুরু বলেও মানে, কিন্তু মনের সংশয় থেকেই যায়। আবার স্বপ্নাদেশও তো অগ্রাহ্য করতে পারেন না। যাই হোক, বাড়ি ফিরে পরদিনে অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করবেন স্থির করলেন। অনুকূল ভক্ত অনন্তনাথের অগ্রজ অন্নদা রায় ছিলেন দুর্গানাথের বন্ধু। তাকে সঙ্গে নিয়ে অনুকূলের বাড়ি যাবেন ভেবে কাশীপুর গ্রামে তাদের বাড়ি গিয়ে দেখেন অনুকূলচন্দ্র সেখানেই উপস্থিত। অনুকূল ও অনন্ত দু বন্ধু একসঙ্গে বসে চিড়ে আর খাগড়াই খাচ্ছিলেন। তাকে দেখেই আনন্দে জড়িয়ে ধরে এই যে দুর্গাদা এসেছেন বলে তার মুখে মুঠো করে চিড়ে আর খাগড়াই দিতে থাকেন। দুর্গানাথও খেতে থাকেন। তাই দেখে অন্নদা রায় ধমকে বলেন, তোরা করছিস কি? দুর্গাদা আমাশায় শরীরে ফুলে মরতে বসেছে, আর তোরা তার চিড়ে আর খাগড়াই খাওয়াচ্ছিস? তোরা ওকে মারবি নাকি?
বকুনি খেয়ে অনুকূল ও অনন্ত চিড়ে খাওয়ানো বন্ধ করে অনুকূলের বাড়ির দিকে রওনা হলেন। দুর্গানাথের মনে হলো স্বপ্নাদেশের ব্যাপারটা আগে অনন্তকে জানাবেন, তাকে বলবেন একবার 3টে নাগাদ নাজিরপুরে তার বাড়িতে যেতে। তদনুযায়ী অনন্তনাথ দুর্গানাথের বাড়ি গেলে তাকে নিয়ে বাড়ির কাছে পদ্মার তীরে এলেন দুর্গানাথ। সেখানে বসে বৈদ্যনাথের স্বপ্নাদেশের কথা বিস্তৃতভাবে জানালেন। মহাসাধক অনন্তনাথ তখন ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম সাধনা ও তৎপ্রদত্ত নাম জপে সুগভীর তাৎপর্য দুর্গানাথকে বুঝিয়ে দিলেন। সেদিন সারা রাত অনর্গলভাবে হৃদয় বিনিময় হয় দুজনের। আত্মস্থ মিতবাক স্থিতধি অনন্তনাথ দুর্গানাথের মনোরাজ্যে এনে দেয় আশার নবীন কিরণ, বেঁচে থাকার বেড়ে ওঠার আলোকময় প্রেরণা। পরদিন সকালে ঠাকুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে দুর্গানাথ বলেন, কুলগুরুর মন্ত্র একবার দীক্ষা নিয়েছি, আর কিন্তু দীক্ষা নিতে পারবো না। হিমায়তপুর ঠাকুর বাড়িতে পৌঁছানোর পর জননী মনমোহিনী দেবী অত্যন্ত আদর করে বসালেন তাকে। অনেক আশা ভরসা সান্ত্বনা দিয়ে দুপুরে সেখানে খেয়ে যেতে বললেন। তিনি মায়ের কাছে গোপনে স্বপ্নের কথা সব খুলে বললেন। এমন সময় হঠাৎ ঠাকুর সেখানে ছুটে এসে হাজির হলেন। বললেন, মা, দুর্গাদার না খাওয়ার দরুন এমন অসুখ হয়েছে, যা ভালো লাগে তাই খাবে, খুব খাবে, তবেই ও রোগ সারবে। দুপুরে স্নান সেরে এসে দেখেন মা ঠাকুরের কথা অনুযায়ী আহারের আয়োজন করেছেন। তাকে বলেন, নে খেতে বস। ঘন ক্ষীর, মোটা আউশ চালের ভাত, ছোলার শাক ইত্যাদি তাকে খেতে দিলেন। মাতৃদেবী যা সাধারণভাবেই যথেষ্ট গুরুপাচ্য, ওর পক্ষে তো নিতান্তই বিশ্ববৎ। ঠাকুরের নির্দেশ এবং মায়ের স্নেহ অনুজ্ঞায় তিনি সব কিছু খাওয়া শুরু করলেন। স্থানীয় ডাক্তার বসুন্ধ কুমার চৌধুরী এরকম খাওয়ার কথা শুনে রীতিমতো ক্রুদ্ধ হয়ে দুর্গানাথকে তিরস্কার করলেন। প্রত্যুত্তরে দুর্গানাথ দৃঢ় কণ্ঠে বললেন, ডাক্তারবাবু, আপনাদের কথা অনেক শুনেছি, আর আপনাদের কথা শুনবো না। অনুকূল যা বলেন তাই খাবো, তাই করব। জননী মনমোহিনী দেবী বললেন, আমার একটা টোটকা জানা আছে। সকালে খালি পেটে উঠে খেতে হয় 3 দিন। সুতরাং মায়ের আদরে ঠাকুরের আশ্রয়ে কাটল 3 দিন। এই 3 দিন শ্রী শ্রী ঠাকুর ও অনন্ত মহারাজের সঙ্গে স্টিমার ঘাটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। অফুরন্ত গল্প। রাত্রে খাওয়া দাওয়ার পর ঠাকুরের আর এক অন্তরঙ্গ পার্শ্বদ ভক্তশ্রেষ্ঠ কিশোরী মোহন দাসের বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলল কীর্তন। 6 বছরের দুরারোগ্য ব্যাধি দুর্গানাথের জীবনের শক্তি যাতে নিঃশেষ প্রায় হয়ে এসেছিল, কোথাও উধাও হয়ে গেল, স্বপ্নদেশ এভাবে সফল হলো তার জীবনে। এইভাবেই তার জীবনে স্বপ্নদেশ হলো। দেখুন, গুরু সহায় থাকলে, গুরুকে নিয়ে চললে, সদ্গুরুকে নিয়ে চললে এরকমই দুরারোগ্য কঠিন ব্যাধি থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। অনেক কিছুই আমরা অনেক সময়, যেমন ঠাকুর বলেছেন এই সময় যা গুরুপাচ্য খাবারগুলো খেতে, কিন্তু তখন যদি তার ভেতরে আসতো যে এসব খেলে ক্ষতি হবে, আমি ঠাকুরের কথা মানব না, তাহলে কিন্তু তার রোগ সারতো না। ঠাকুরের এসব কিন্তু তাই বলে আমরাও যে সেটা খাবো তা নয়। ঠাকুর যাকে যেভাবে আশীর্বাদ করেন, যেমন আচার্যদেব আমাদেরকে যেভাবে এখন আশীর্বাদ করছেন, সেইভাবে যখন আমরা চলি, আমরা জীবনে কিন্তু সেই ফলগুলো পেয়ে থাকি। যদি যেভাবে তিনি বলেন সেখানে নিজের বুদ্ধি না খাটিয়ে তাদের বুদ্ধি মতন যখন আমরা জীবন চালনা শুরু করি, তখনই আমাদের জীবনে কিন্তু এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে যায়। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুখে থাকি। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন।